এক লোকের একটি গাধা পরিত্যক্ত একটি কূপের মধ্যে পড়ে গেল। এই কূপ থেকে রেহাই পাওয়ার জন্য গাধাটি জোরে জোরে চিৎকার করতে লাগলো। এদিকে গাধার মালিক তার গাধাটি কূপ থেকে বের করার জন্য প্রতিবেশী লোকদেরকে ডেকে আনলো। সবাই যখন কূপের পাশে এসে দাঁড়ালো, তখন তারা গাধার মালিককে বলতে লাগলো, ভাই, আমরা তোমার এই গাধাটি কূপ থেকে উঠাতে পারবো না। কারণ হলো, গাধাটি কূপ থেকে উঠানোর জন্য সর্বপ্রথম গাধাটিকে রশি দ্বারা বাঁধতে হবে, আর রশি দ্বারা তাকে বাঁধতে হলে আমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে ভিতরে নামতে হবে। এরপরে রশি ধরে টেনে টেনে তাকে উঠাতে হবে, আর আমাদের মধ্যে থেকে কেউ তো কূপের মধ্যে নামতে পারবে না। আর যদি নেমেও যায়, তাহলে গাধা তো তাকে লাথি মেরে চোখ মুখ শেষ করে দিবে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সুতরাং এই গাধাটি কূপ থেকে উঠানোর একটাই উপায় রয়েছে, অনেক টাকা খরচ করে শহর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত লোক আনতে হবে, তাহলে তারা এই গাধাটিকে উদ্ধার করতে পারবে। প্রতিবেশীদের এই কথা শুনে গাধার মালিকটি বলতে লাগলো, বাবা রে, আমার এই বৃদ্ধ দুর্বল গাধাটি কূপ থেকে উঠানোর জন্য আমি এত টাকা ব্যয় করতে পারবো না, আর আমি তাকে এভাবে কূপের মধ্যেও রাখতে পারবো না, কারণ সে যেভাবে চিৎকার করা শুরু করছে তাতে আমার বাড়িতে থাকাও দুষ্কর হয়ে যাচ্ছে। এখন এর একটাই সমাধান, আপনারা সকলে মিলে ময়লা আবর্জনা দিয়ে আমার এই পরিত্যক্ত কূপটি ভরাট করে দেন। এতে গাধাটিও কূপের মধ্যে দাফন হয়ে যাবে, আর আমিও বাড়িতে শান্তিতে থাকতে পারবো। গাধার মালিকের এই কথা শুনে প্রতিবেশী লোকজন সবাই মিলে ময়লা আবর্জনা ওই কূপে ফেলতে লাগলো। এদিকে গাধা ভাবতে লাগলো তাকে উঠানোর জন্য এই কর্মকাণ্ডগুলো চলছে। এতে গাধা আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো। তা দেখে প্রতিবেশী লোকজন ময়লা আবর্জনা আরো বেশি করে ফেলতে লাগলো, আর এদিকে গাধাটি তার গায়ের উপর থেকে ময়লা আবর্জনা ঝেড়ে ফেলে দিয়ে ওই ময়লার স্তূপের উপর উঠতে লাগলো। এভাবে করতে করতে এক পর্যায়ে কূপটি ভরে গেল, আর গাধাটিও ময়লা আবর্জনার স্তূপটিকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে কূপের উপরে উঠে আসলো। তখন সমস্ত লোকজন খুশি হয়ে বলতে লাগলো, দেখো, আমরা গাধাটিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। প্রিয় বন্ধুরা, একইভাবে আপনার পাশে থাকা লোকজনেরা আপনাকে কটূক্তি করে, অবহেলা করে ও অপদস্থ করে ব্যর্থতা নামক কূপের মধ্যে দাফন করে দেওয়ার চেষ্টা করবে। এখন আপনিই সিদ্ধান্ত নেন, আপনি কি লোকজনের অপমান অবহেলার কটূক্তির নিচে চাপা পড়ে ব্যর্থতা নামক কূপের মধ্যে দাফন হয়ে যাবেন, নাকি এই অপমান অবহেলা কটূক্তিগুলোকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে সফলতার দ্বার পর্যন্ত পৌঁছে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন।